2025 এসএলএসটি এবং 2016 এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে যা পরিস্থিতি, 2016 যোগ্যদের মানে আনটেন্টেডদের চাকরি ফেরার সম্ভাবনা প্রবল। কারণ বিভিন্নভাবে কিন্তু আইনি লড়াই শুরু হয়েছে। 2016 যোগ্যদের মানে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 আনটেন্টেড যারা স্কুলে যাচ্ছে, গ্রুপ সি আর গ্রুপ ডি তো স্কুলে যাচ্ছে না, তো সবাইকে নিয়েই মানে চাকরি ফেরার একটা সম্ভাবনা প্রবল দেখা দিয়েছে। কারণ বিভিন্ন সংগঠন কিন্তু আইনি লড়াই শুরু করেছে। কিউরেটিভ তো আছেই সুপ্রিম কোর্টে, তো সঙ্গে যুদ্ধও শুরু হয়েছে। কেউ চাচ্ছে যে 2025 যে অনগোয়িং সুপ্রিম কোর্টের নির্দেশে যে নিয়োগটা হচ্ছে সেটা বাদ হয়ে যাক, 2016 ফিরুক। কিন্তু 2016 ফেরার সম্ভাবনা আছে, ঠিক আছে, গ্যারেন্টি তো না 100% ফিরবে, সেটা তো না। তো সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে আগস্টের মধ্যে 2025 কমপ্লিট করতে হবে। তো এবার 2016 ফিরলেও কবে ফিরবে? সময় লাগবে, এটা কিন্তু সময় সাপেক্ষ। তাহলে এদিকে তো বেতন বন্ধ হয়ে যাবে 25 যদি নিয়োগ না হয়। কিন্তু অনেকেই আবার এটাও চাচ্ছে যে 2016 ফিরুক কিন্তু 25 ক্যান্সেল যাতে না হয়। সবাই যে চাচ্ছে যে 2016 ফিরুক 25 বাদ হয়ে যাক, এটা কিন্তু সবাই চাচ্ছে না। তো এটা তোমরা অনেকেই ভুল বুঝতে পারছো বিষয়টা। আমি যেটুকু বুঝতে পারছি, সবাই না কিন্তু, ঠিক আছে, কেউ এক একজনের এক এক রকম চাওয়া পাওয়া। কেউ চাচ্ছে 16 ফিরুক 25 বাদ যাক, কেউ চাচ্ছে 25 থাক 16 না ফিরুক, কেউ চাচ্ছে 16 ফিরুক 25ও থাক। কিন্তু যেটুকু আমি বুঝতে পেরেছি, কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু চাচ্ছে যে 25ও থাক 16 ফিরুক, কিন্তু 16 ফিরলেও কিন্তু সময় লাগবে, বা ফিরবেই যে গ্যারেন্টি এটাও কিন্তু একদম 100% বলা যাবে না। সম্ভাবনা আছে, লড়াই শুরু করেছে বিভিন্ন সংগঠন। কিন্তু আমি যেটুকু মানে আমার মতে 2016 ফিরলে ফিরুক, কিন্তু 25 যাতে ক্যান্সেল না হয়। কারণ এখানে যেহেতু এই অ্যাকচুয়ালি তো 25টা তো সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 যোগ্যদের চাকরিগুলো ক্যান্সেল করে, যেহেতু এই পরীক্ষার মধ্যে অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা ফ্রেশার্সদের জন্য ছিল না। পরীক্ষা নেওয়া হয়েছে, ফ্রেশার্সদেরও নেওয়া হয়েছে এখানে এই পরীক্ষায় একসাথে। এবার যেহেতু পরীক্ষা হয়ে গেছে, সুপ্রিম কোর্ট অ্যালাউ করে দিয়েছে, পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে, তো এখানে এখন যদি 25 ক্যান্সেল হয়ে যায়, তো 16 যদি না ফিরে আবার, তো দুদিকেই তো বিপদ। ফ্রেশার্সদের তো বাদ যাচ্ছে, সঙ্গে তো যোগ্যদেরও চাকরি তো অনিশ্চিত হয়ে গেল। যদি 16 না ফিরে, তাহলে ভবিষ্যৎ কী হবে? তো আমি এটাই বুঝতে পারছি যে 25 মনে হয় না ক্যান্সেল হবে। যদি ক্যান্সেল হতো, দেখো যুদ্ধ করলেই তো আর 25 ক্যান্সেল হবে না। এর পুরোটা পরীক্ষাটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে, আর সরকার তো সুপ্রিম কোর্টের নিয়োগ তো অর্ডার তো মানবে, আর মানছে বলেই তো প্রসেস শুরু হয়েছে। যেমন আজকে ভেরিফিকেশন মধ্যশিক্ষা পর্ষদের, বাকি প্রসেসও শুরু হবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। বিভিন্ন সংগঠন ডেপুটেশন দিচ্ছে, বাকি প্রসেস শুরু হবে 2025-এ। তোমরা জুলাইতে আশা করা যায় তোমরা ভালো খবরই পাবে। নোটিশ যে কোনো দিনও আসার সম্ভাবনা আছে। কিন্তু 25 নিয়োগ হবে বলেই তো ভেরিফিকেশান শুরু হয়েছে, আজকেও যেমন আছে। আবার নেক্সট ডেটও দিয়ে রেখেছে, 3 তারিখ আছে, 7 তারিখ আছে, তারপর 8 তারিখেরটা ক্যান্সেল হয়ে 9 তারিখ। তো কন্টিনিউ যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে, শুধু এসএসসিটা বাকি আছে, তো এসএসসির আশা করা যায় খুব তাড়াতাড়ি শুরু হবে। কিন্তু 25 মনে হয় না ক্যান্সেল হবে। আর 2016 ফিরুক, কিন্তু 25 যাতে ক্যান্সেল না হয়। কারণ ক্যান্সেল হলে কিন্তু বিপদ আছে। কারণ দেখা গেল শেষে 16 না যদি ফিরে, তাহলে কী হবে? একুলো গেল, ওকুলো গেল। তো 25 ফিরুক, 16 ফিরুক, কিন্তু ফিরলেও কিন্তু সময় লাগবে। এবার ফিরবেই যে সেটা কেউ বলতে পারবে না। আর এটা সুপ্রিম কোর্টের নির্দেশে, তো আমার মনে হয় না এই 25 ক্যান্সেল হবে। এটা আমার মতামত। তোমাদের মতামত তোমরা দিতে পারো। তবে 2016 ফিরলে ফিরুক, কিন্তু 25 যাতে ক্যান্সেল না হয়। কারণ ক্যান্সেল হলে কিন্তু মানে ক্ষতিও হয়ে যেতে পারে। কারণ যদি না ফিরে আবার 16, তখন আর কেউ চাইলেই যে 25 ক্যান্সেল হবে সেটাও তো না। আবার কেউ চাইলেই যে 16 ফিরবে সেটাও কিন্তু না। পুরোটা সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। এই বিষয়টা ভাবতে হবে। শুধু যুদ্ধ করলে তো হবে না, কেউ চাইলেও আর ক্যান্সেল হয়ে যায় সেটাও না। কেউ যদি চায় যে 25 ক্যান্সেল হবে, তাহলে ক্যান্সেল হবে? ঠিক আছে, কোনো ক্যান্ডিডেট চাইলেই তো আর 25 ক্যান্সেল হবে না, কোনো ক্যান্ডিডেট চাইলেও কিন্তু 16 ফিরবে না। পুরোটা সুপ্রিম কোর্ট এর উপর ডিপেন্ড করছে, যেহেতু এটা আইনিভাবেই ক্যান্সেল হয়েছে, আর আইনিভাবেই কিন্তু পরীক্ষা হয়েছে। তো তোমাদের মতামত তোমরা দিতে পারো।
কিন্তু আমার মনে হয় না 25 ক্যান্সেল হবে। 16 কিন্তু হ্যাঁ 16 ফেরার সম্ভাবনা আছে এবং প্রবল বিভিন্ন সংগঠন কিন্তু আইনিভাবে লড়াই শুরু করেছে। ব্যাস এটুকুই বলার ছিল। তবে আমার মনে হয় না 25 ক্যান্সেল হবে। কারণ পজিটিভ আছে বলে কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে, যেমন আজকে শুরু হয়ে গেছে ভেরিফিকেশন। এটুকুই বলার ছিল। 16 ফিরুক, কিন্তু 25 ক্যান্সেল হওয়া উচিত না। তোমাদের মতামত তোমরা দিতে পারো।